পাবলিক তো 2 দিন পর ওদের জুতার মালা গলায় পরাবে, বুঝতে পেরেছেন? এই মামলা করছে, এই আবার রাত কাটাচ্ছে, এই মামলা এর নামে করছে, আবার রাত কাটাচ্ছে। আপনারাও পারেন রে ভাই। এটা মামলা করছে, এই রিয়ামণি করছে, আলমের নামে আলম করছে, রিয়ামণির নামে এই দুই, আবার রিয়ামণি অন্য পুরুষের সাথে রাত কাটিয়ে আসছে, আলম আবার অন্য মেয়ের সাথে রাত কাটিয়েছে, এরা আবার একসাথে রাত কাটাচ্ছে। আয় রে মা, আমি কোন জগতে যে আসলাম, বুঝতে পেরেছেন? আপনিও তো হিরো আলমের। হিরো আলমকে আমি ভালোবাসি, কই আমার তো এই কথা বলতে পারবে না। আমি তো এখনো পর্যন্ত আমার মামলা রানিং, আমি তো তাকে ছাড়া অন্য কোথাও, আমাকে টেস্ট করেন। হিরো আলমের কি হন আপনি? হিরো আলমের হচ্ছে ধর্ষিতা নারী। কিছুক্ষণ আগে বললেন আপনি তার, ওইটাই তো, এটাই তো একটা, আল্লাহ আমি মামলাটা কি মিথ্যা করেছি? আমি তো কোর্টেও করেছি যে মৌলবী ডেকে বিয়ে করেছি, সেই হিসাবে বউ কাগজ করব করে এই বিয়ের নাটক করে আমাকে ধর্ষণ করে 2টা বাচ্চা নষ্ট করেছে, 2টা বাচ্চা। আল্লাহ, 2টা বাচ্চা। এই জন্যই তো আমার চেহারা এই অবস্থা। না এই যে কত নায়িকারা এসে বড় বড় কথা বলে, আমি 6 মাস পরে আসবো, আপনারাই আমার হয়ে বড় কথা বলবেন, সমস্যা নেই। সেই জন্যই আপনার চেহারা এই অবস্থা হয়েছে। এই যে গত 2 দিন আগে রিয়ামণি আর হিরো আলম দেখলাম মারামারি করছে, ওরা মারামারি করছে, আবার গলায় দড়ি, ওই শোনেন ওদের মারামারি হচ্ছে, আবার রাত কাটাচ্ছে, সেটা আবার ভিডিও কলে আমাকে দেখাচ্ছে। আপনি কি দেখাইছেন? তারা রোমান্স করছে, সেটা কে কে? আলম আর রিয়া। ওই দিন তো আমি লাইভ, আমি তো একটা দিয়েছিলাম, স্ট্যাটাস দিছি যে আজকে আমি লাইভে এসে সব সত্যি কথা বলবো, তারপরে আমি সুইসাইড করব। তখন আলম আমাকে ফোন করে আমাকে বুঝায় শোনায়, তারপরে কি করে, এরকম একটা কিছু হবে আমাকে নিয়ে। রিয়ামণি, আমি যদি কখনো সুইসাইড করি, রিয়ামণি, হিরো আলমের পরিবার সবাই দায়ী থাকবে, ফাঁসি হবে। কারণ আপনারা সুস্থ তদন্ত করবেন যে এই মেয়েটা কি কোনো মিথ্যা কথা বলছিল কিনা। আমি যদি কখনো এই দুনিয়া ছাড়ি, আমার মৃত্যুর জন্য এই রিয়া, আপনি জানেন ও আমাকে একদিক দিয়ে ভালোবেসেছে, তার থেকে বেশি বেশি কষ্ট দিছে, বেশি বেশি আমাকে কষ্ট দিছে, বুঝতে পেরেছেন? আমি, আমার ভালোবাসাটা পবিত্র, আমি কোরআন ছুঁয়ে বলবো, আমি মসজিদে দাঁড়ায় বলবো, রিয়ামণি বলুক তো আলমের প্রতি তার ভালোবাসা কতটা পবিত্র, বলুক তো। এখন আমাকে বলে কি তোদের বিয়ে দেবো, আমি বলি তুমি কে আমার বিয়ে দেওয়ার? তোদের পেপারস করতে হবে, তারপরে আমি আলমের। তুমি কে রিয়ামণি আমাকে বিয়ে দেওয়ার? তোমার কথা আমি বিয়ে করতে যাবো কেন? তোমার কথা আমি কেন বিয়ে করতে যাবো? ও তারপরে তোর কাছে কিন্তু 15 দিনে একবার যাবে। ও তোর তো আরো কত বেটারা আছে, তা আবার তো আমার কাছে আবার 15 দিন পর একবার যাওয়া লাগবে কেন? আমার তো 10 বেটা নাই, আমার তো 10টা বেটা নেই, আমার তো শুধু আলম। আমার সাথে বিয়ে করবে আমার স্বামী, কবে আসবে না আসবে সেটা আলম আর আমার ব্যাপার, তুই কে বলা? তোর তো 10টা বেটা আছে, তারপরেও তোর প্রত্যেকদিন আলমরে লাগবে, আমি তো তা নিয়ে কোনো কমেন্ট করি না। তোর কবে কি লাগবে তোদের ব্যাপার, তোরা কি করবি। আর আলমের আর আমার সাথে যদি কখনো আমাদের পেপারসে বিয়ে হয়, সেটা আমার হাজবেন্ড কবে আসবে না আসবে সেটা আমরা বুঝে নেব। তুই রিয়ামণি বলার কে রে? কে রে তুই আমাকে এই কথা বলার? তুই ডিসিশন নেওয়ার কে যে আমার স্বামী কবে? তো আমি তো এত বেহায়া না। আমার হাজবেন্ড ওয়াইফের ভিতরে আমাদের কি হবে সেটা কি আমি তোর কাছ থেকে অনুমতি নেব না? হ্যাঁ, আমার হাজবেন্ড জানে যে মিথিলার কয়দিন লাগে না লাগে সে বিশ্বাস তার আছে। আচ্ছা, আলমের ভিতরে কি এমন রয়েছে যারা আলমও সেদিনকে বলেছে তার নাকি কন্যা রাশি, কি এমন রয়েছে মেয়েরা তার প্রতি এত দুর্বল হয় কেন? জানি না, মেয়েদের কাছে শুনবেন, আমি তো ভালোবাসি, আমি তো দুর্বল। আমি দেখে তার প্রতি দুর্বল হয়েছে, তার সবকিছু দেখি। কি দেখি মূলত কি আছে তাকে তো কমেন্টে অনেকে মিষ্টি ভাষায় তাকে বলে, যেটা আমরা বলতে পারছি না। তার প্রতি মায়া, তার সব থেকে বড় কথা হচ্ছে তার বড় মেয়েটাকে আমি অনেক ভালোবাসি। ওর জন্য আলমকেও ভালোবাসি, আলমের থেকেও আলমের বড় মেয়েটাকে বেশি ভালোবাসি। মেয়েটার উপর কষ্ট পেয়েছি। কালকে একটা ভয়েস পাঠিয়েছে, বলে কি আলম বলছে যে আমি যদি আবার রিয়ামণি আর মিথিলার সাথে মিলে যাই তোমাদের কি কোনো সমস্যা আছে? মেয়ে বলে কি তারা কি আগের মতো দেখবে? তা আলমের মেয়ের উদ্দেশ্যে বলি, আলো কবে দেখেছি রিয়ামণি তোমাদেরকে? তুমি দুইজনের নাম কিভাবে উল্লেখ করো? তারা রিয়ামণি কবে দেখেছে? দেখলে মিথিলা দেখেছে। তুমি বলতে পারতে যে মিথিলা কি আগের মতো, আমরা যে অন্যায় করেছি, আমরা যে তাকে অস্বীকার করেছি, মিথিলা কি আগের মতো ভালোবাসবে? রিয়ামণি তোমাদের কবে ভালোবেসেছে যে তারা কথাটা বললা?
কথা বুঝে শুনে বলবা, বুঝতে পেরেছো মা? ভালোবাসা কোনোদিন কমে না। আপনি কি আলমের ধর্মের প্রতি ঠিক ছিলাম কি এখনো, আচ্ছা মিথিলা, আলমের থেকে বেশি ভালোবাসি। আমরা একটা বার বলি, আপনি উত্তর দিলেন, কিন্তু হিরো আলম ও যখন আপনাকে বান্ধবী বানাই দিয়েছিল, মানে আমাদের মা মেয়ে সম্পর্কটা এতটাই ক্লোজলি, মনে করেন কি বান্ধবীদেরও এত ভালোবাসা থাকে মেয়ে না। বান্ধবী মানে নিজের মেয়ের না, ওর মেয়ের সাথে পরিচয় হওয়ার আগে হিরো আলমের বাচ্চা ছিল আমার পেটে। রিয়ামনিকে এত দোষারোপ করতেছেন, এত নেগেটিভ কথা বলতেছেন। আমরা দেখেছি গত 2 দিন আগে ওকে আমি অনেক ভালোবেসেছি, থানায় কিন্তু ছিল। ওর ভেতরে সব সময়ের জন্য আমাকে কষ্ট দেওয়াটা ছিল। আমার ভালোবাসাটা সত্যি। আপনি এত ভালোবাসছেন, আপনি থানায়ও তার সাথে সময় দিয়েছেন। হ্যাঁ, আমি আজকে হঠাৎ করে আমি কেন তার বিরুদ্ধে কথা বলতেছেন? আপনারা আমাকে ডেকেছেন তার সত্যি বিরুদ্ধে কথা বলতে, আমি সত্যি কথা বলতে এসেছি। কি সত্যি কথা বলতে আসেন এইটা বলেন। দেখেছি ঠিক আছে, কি সত্যি কথা এই যে যা যা ঘটনা সবই তো বলছি, সত্যি ঘটনাই তো বলছি। আমি কি মিথ্যা কথা বলছি? হিরো আলমের বউ। আমি কারোর বিরুদ্ধে কথা বলতে আসিনি। আচ্ছা, আমি না রিয়ামনির বিরুদ্ধে কথা বলছি, না হিরো আলমের বিরুদ্ধে কথা বলছি, না ম্যাক্সবির বিরুদ্ধে কথা বলছি, না ইতি। আমি বলছি সত্যি কথা। আপনি তো আমি কারোর বিরুদ্ধেও না, কারোর পক্ষেও না, আমি সত্যি কথা বলছি। 4 নাম্বার বউ, রিয়ামনি 3 নাম্বার বউ। এই রিয়ামনি তো এখনো হিরো আলমের বউ আছে, আপনি কিভাবে বলতেছেন? আপনাদের আমি পেপারস দিয়ে যাব, আমি মিথ্যা কথা বলি না। তাদের ডিভোর্স হয়েছে আপনার 24 সালে মে মাসের 26 তারিখে, মিউচুয়াল ডিভোর্স। তাহলে যে আর আলমের সাথে আমার পরিচয় হয় জুলাইতে, আর সেপ্টেম্বরে আমাদের হচ্ছে হুজুর দেখে। তাহলে কত আমি পরকীয়া করেছি। আচ্ছা, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আমি কোন রিয়ামনির হাজবেন্ডকে বিয়েই তো করি নাই। এখন যদি রিয়ামনি আমার বিয়ের পরে কোনো কাগজ দেখায়, তাহলে আমার হাজবেন্ডকে সে বিয়ে করেছে। সেটা কি হিরো আলম? হ্যাঁ, হিরো আলমই তো। আচ্ছা, আমি তো কোনো জায়গায় বলিনি যে হিরো আলম আমার। হ্যাঁ, সে আমাকে হুজুর দেখে বিয়ে করেছে, অস্বীকার করেছে। আমি ধর্ষণ মামলা দিয়েছি, যেহেতু সে একটা মিথ্যা বিয়ে। সে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, তার বাচ্চা আমার পেটে ছিল, তাহলে এটা ধর্ষণ হয়তো। তাহলে কি রিয়ামনি আর হিরো আলম অবৈধ মিলামেশা? হ্যাঁ, অনৈতিক কাজ করেছে, এটা তো প্রমাণিত। আমি চুপ থাকতে চেয়েছিলাম। আমি বারবার বলছি, রিয়া তুমি বারবার পরকীয়া কথাটা আমাকে বলবা না। আমি কোনো পরকীয়া করি নাই, আমাকে বলবা না। ও আমার এই যে এই 2 দিন আগে ও বলছে, আমি লাইভে, ও কথা বলছে, লাইভের ভিতর ঢুকে গেছি। আচ্ছা, আমাকে ওরা লাইভ করে সব করে, বাংলাদেশের মানুষের কাছে আমাকে খারাপ বানায় না। আমার কাছে পেপারস আছে, ওদের ডিভোর্সের পেপারস আছে। না দেখে আমি কবুলটা হিরো আলমকে বলি না। হিরো আলমের বাবা মারা যাওয়ার পরে কি রিয়ামনিকে ডিভোর্স দিয়েছে, না আগেই ডিভোর্স দিয়েছে? 24 সালে। কথাটা আপনি কি বুঝতে পারছেন না? 24 সালে। আমার শ্বশুর মারা গেছে 25 সালে আচ্ছা, এপ্রিলে। আচ্ছা, আরেকটা জিনিস খোলাসা করবেন আবার লাইভে। রিয়ামনি আপনাকে যখন সংবাদ সম্মেলন করেছে, সেই দিন কি আপনাকে সে ডেকেছিল না আপনি ইচ্ছা করে গেছেন? সে ডেকেছে। সে আমাকে আলমের অফিসের ওখান থেকে নিয়ে গেছে বাসায়, নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে। আসলে উচিত ছিল তো আমাকে হসপিটালে নেওয়া। সে যদি আমাকে প্রকৃত ভালোবাসতো, সে তো আগে বলতো যে আগে মেয়েটা সুস্থ হোক, তারপরে যা করার করা যাবে। কিন্তু সেটা তো সে করেনি। আচ্ছা মিথিলা, আমরা যতটুকু জানি, যেদিন আপনি বগুড়াতে অসুস্থ ছিলেন, রিয়ামনি আপনাকে 2000 টাকা পাঠাইছে বিকাশে ঢাকা আসার জন্য। না না, এটা কতটুকু সত্য? মিথ্যা কথা। তা আপনি কিভাবে আসলেন ঢাকা? ঢাকায় ওই হিরো আলম পাঠিয়েছিল তার বোনের কাছে টাকা পাঠিয়ে, 2টা টিকিট করে সে আমাকে। আমি তো রিয়ামনির কথা আসিনি। আপনি হিরো আলম টাকা যদি পাঠিয়ে থাকে আসার জন্য, ঢাকা আসার জন্য, তা আপনি এসে রিয়ামনির কাছে কেন উঠলেন? আমি কারোর কাছে উঠিনি। কোথায় ছিলেন? আমি আলমের অফিসে ছিলাম, অফিসের সামনে তালা মারা ছিল। তখন রিয়ামনি ওখান থেকে আমাকে নিয়ে যায় 9টার সময়। রিয়ামনি কিভাবে বুঝলো আপনি যে ফোন দিয়েছে, হ্যাঁ? আমাকে ফোন দিয়েছে, মিথিলা তুমি কোথায়? আমি বলছি আলমের তো ফোনে পাচ্ছি না, আলম তো ফোন রিসিভ করছে না, আমি তো এখানে। তারপরে এসো আমাকে নিয়ে যায়। আমি তখন ঘাড় উঁচু করতে পারি না, আলম আমাকে ঘাড়ে লাথি মেরেছিল। মা যায়, আমরা জানতে পেরেছি আপনি আলমের অফিসে এসে দেখেছেন আলমের অফিস তালা মারা, তখন আপনি রিয়ামনিকে ফোন দিয়েছেন? না। রিয়ামনি আপনাকে ফোন না, দেয়নি? আল্লাহর কসম, আমার সন্তানদের কসম, নবীর কসম, আপনার কাবা শরীফের কসম, রিয়ামনি আমাকে ফোন দিয়েছে। কসম তো কাটে চোরে, যারা মিথ্যা কথা বলে। আমি মিথ্যা কথা বলি না।
কারণ কি যারা এই যে যারা রিয়ামণি বলেন আলম বলেন এরা যে কোরআন শরীফ এরা তো কোরআন শরীফ পড়তেই জানে না, কোরআনের মানেই জানে না, আমি তো পড়তে জানি। কোরআন শরীফকে এখানে আনবেন না, কোরআন শরীফ কি আপনারা জানেন? হ্যাঁ আমি জানি। আপনারা কথা কথা এগুলো কেন আনেন? ওরা আনছে বিদায়, কারণ আমি সত্যিটা বলি ভাই, আমি জানি, বুঝতে পেরেছেন? আল্লাহর কোরআন সম্পর্কে আমার জ্ঞান আছে, তাইলে ওদের নাই। তাই এখন আপনি কি বলতে যাচ্ছেন, রিয়ামণি হিরো আলম কি এখন অবৈধ সম্পর্ক আছে? এত কিছুর পরেও, হামলা মামলার পরেও? সেটা জানি না আমি, পরে বিয়ে টিয়ে করেছে কিনা আমি জানি না। এই যে না পরে না, এখন যে হিরো আলমের এবং রিয়ামণির মধ্যে হ্যাঁ ঝামেলা চলছে, হ্যাঁ আছে। এখন কি তারা আবার আলম এখন তারা মেলায়, আমি মামলা উঠাবো কেন? আমার মামলা বলেন, তোরা মামলা করবি, তোরা ঝামেলা করবি, তোরা মিলে যা, আমার তো তাতে কোনো সমস্যা নেই। আলম রিয়া মিলে যাক, যা খুশি করুক, আমার মামলার দিকে তো তোদের কোনো, আমার মামলা চলমান থাকবে, আমার মান সম্মান এতে জড়িত, আমি সত্যিটা প্রমাণ করব কোর্টে। আচ্ছা, আপনি শেষ পরিসরে দেশবাসীর উদ্দেশ্যে, দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? তারপরে এখন আলম আমাকে এখনো চুরি করে আমাকে কাবিন করতে চাচ্ছে, আমি করবো কেন? সবই তো প্রকাশ্য হবে, যা হবার প্রকাশ্য হবে, আমি চুরি করে কিছু করতে পারবো না। আমরা দেখেছিলাম পরশুদিন থানার সামনে আপনি আলমকে ধরেছিলেন, কি হয়েছে? ওই যে ব্যাপারটা আপনাদের খোলসা করি, রিয়ামণির এই ব্যাপারটা তো আমি জানি, আমি কখনো আলমরে বলি না, রিয়ামণি বলছে ম্যাক্স ছবির কথা, আর আলম ওই রিয়ার ঘটনাটা রিয়ামণি বলছে, পরে ও প্রচুর পরিমাণের ওই ছেলেটার উপরে খেপে গেছে, ম্যাক্স ছবি রিয়াজের উপরে। তখন আমি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি, ও কথাটা রেকর্ড করে, ওটা ছেড়ে দেবে, ও যে কোনো সময় ছাড়বে, তাহলে আমি আমার মুখ, আমি আপনাদের সামনে আমি মিথ্যা কথা বলবো কেন? আর কারণ অলরেডি আলমের কাছে প্রমাণ চলেই গেছে, আমার কথা সে রেকর্ড করছে, আমি সেই কথা যে কোনো টাইমে সে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবে।